সকলকে স্বাগতম। পিওর ম্যাথমেটিক্সের মজা নিতে আমার এই চ্যানেলটা খোলা, এটাই আমার উদ্দেশ্য। যাতে সবাই পিওর ম্যাথমেটিক্সের আনন্দটুকু পায়। সেই হিসেবে চেষ্টা করব বেসিক জিনিসগুলো সকলের সাথে শেয়ার করার। তো আজকে আমরা পিওর ম্যাথমেটিক্সের বিএসসি ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 বইয়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু বেসিক জানার চেষ্টা করব। আমাদের আজকের টপিক হচ্ছে ফাংশন। ফাংশন সম্পর্কে আমরা সাধারণত জানি, কারণ ক্লাস 11-12-এ আমাদের এ ব্যাপারে ধারণা ছিল। ক্লাস 9-10-এও কিছুটা ধারণা ছিল যে ফাংশন জিনিসটা আসলে কি। তারপরেও পুরোনো জিনিসটাকে আমরা একটু নতুন করে মনে করার চেষ্টা করব, বা দেখব যে সবকিছু আমাদের মনে আছে কিনা। তাছাড়া যদি কারো বিষয়টা ক্লিয়ার না থাকে, তার আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। ফাংশন ফাংশন জিনিসটাকে আমরা বেসিক্যালি একটা মেশিনের সাথে তুলনা করতে পারি। যে কোনো একটা মেশিন, যেমন ধরি এটা 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 একটা জুসার মেশিন। হ্যাঁ, এই একটা জুসার মেশিন, একটা জুসার মেশিন। নর্মাল আমার আঁকাটাকে অত গুরুত্ব দিয়ে লাভ নাই। হ্যাঁ, ধরে নাও এটা একটা জুসার মেশিন। এই মেশিনে আমরা ইনপুট হিসেবে আহ, দিতে পারি, মনে করো আপেল, হ্যাঁ, কমলা। এই ফলগুলোকে আমরা ইনপুট ধরে নিলাম। আরো কি দিতে পারি, মোসাম্বি। ঠিক আছে, এটা একটা মেশিন। এখন আমি যদি এই মেশিনে আপেল যদি ইনপুট দিই, এই জুসার মেশিনে, মেশিন চালু করলে কি হবে, আমি আউটপুট হিসেবে পাবো আপেলের জুস। আপেল জুস। যদি আমি কমলা ইনপুট দিই, তাহলে আমি আউটপুট হিসেবে কমলার জুস পাবো। একইভাবে আমি যদি মোসাম্বি মেশিনে দিই, তাহলে আমি মোসাম্বির মোসাম্বি জুস পাবো। তাহলে দেখো, এই তিনটা জিনিস, অর্থাৎ আপেল, কমলা, মোসাম্বি, এগুলো নিয়ে আমি যদি একটা সেট কল্পনা করি, আর আপেল আপেল জুস, কমলার জুস বা মোসাম্বির জুস, এই তিনটাকে দিয়ে যদি আমরা আরেকটা সেট কল্পনা করি, আর এই মেশিন যেটা যেটা আমাকে আপেলকে আপেলের জুস বানিয়ে দিল, বা কমলাকে কমলার জুস বানিয়ে দিল, এই জিনিসটাকে, এই মেশিনটাকে আমরা ফাংশনের সাথে তুলনা করতে পারি। ফাংশন, তাহলে ফাংশন কি? ফাংশন একটা মেশিনের মতো কাজ করবে, যেখানে আমরা কোনো একটা সংখ্যা বা কোনো একটা কিছু ইনপুট দিলে আমরা আরেকটা সংখ্যা বা আউটপুট পাবো। যেমন ধরো, একটু যদি সহজ করে বলি, ধরে নাও 2x+3 f(x), এটা হচ্ছে x এর একটা ফাংশন। এটাকে আমরা মেশিনের সাথে যদি তুলনা করি, ঠিক আছে, তাহলে আমি বলবো কি, আমি যদি এই ফাংশনে এই x = 3 বসাই,
x ইকুয়াল টু 3 বসাই, তাহলে আমার ফাংশনটা আমাকে কি আউটপুট দিবে? আমি x এর জায়গায় যদি 3 বসাই তাহলে 2 ইন্টু 3 প্লাস 3 ইকুয়াল 3 দুগুণে 6, 6 তিনে 9। কিন্তু আমি যদি এখন যদি x এর জায়গায় যদি 2 বসাই তাহলে আমি এখান থেকে পাবো 2 ইন্টু 2, যেহেতু x এর জায়গায় আমি 2 বসাচ্ছি, প্লাস 3 ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 তিনে 7। দেখো এই জিনিসটা, এই fx equal to 2x plus 3, এইটা ফাংশন, এটা আসলে ওই জুসার মেশিনের মতো কাজ করছে। আমরা জুসার মেশিনে কি করেছিলাম? আপেল দিয়েছিলাম, আপেল, ওই মেশিনটা আমাকে আপেলের জুস আউটপুট দিয়েছিল। এখানেও ঠিক সেম জিনিস, ফাংশনের বেলায় আমি যখন ফাংশনে 3 ইনপুট দিলাম x এর জায়গায়, আমি আউটপুট পেলাম 9। একই জায়গায় আমি যখন x এর পরিবর্তে 2 ইনপুট দিলাম, আমি আউটপুট পেলাম 7। একইভাবে আমরা অন্যান্য যে কোনো রাশি যদি ইনপুট দিই, যেমন x 1 ইনপুট দিলে আমরা পাবো কত? 2 ইন্টু 1 প্লাস 3, x এর জায়গায় 1 বসালাম, তাহলে আমি পাচ্ছি 5। সোজা কথায় ফাংশন হচ্ছে এমন একটা সিস্টেম যা আমাকে একটা ইনপুটের বিপরীতে একটা আউটপুট দিবে, হতে পারে। গণিতের ভাষায় ফাংশনটাকে আমরা কিভাবে ডিফাইন করব? আসুন দেখা যাক। গণিতের ভাষায় আমরা ফাংশনটাকে লিখতে পারি। আচ্ছা, তার আগে একটা জিনিস আমার বলা দরকার। যেমন ধরো এখানে দুটা সেট আমি কল্পনা করেছিলাম যে এই ইনপুটগুলো নিয়ে এই ইনপুটগুলো নিয়ে আমি দুটা সেট কল্পনা করেছিলাম। এই আপেল, কমলা এবং মোসাম্বি, এই ইনপুটগুলো নিয়ে আমি একটা সেট কল্পনা করেছি, যেটাকে ফাংশনের ভাষায় বলে ডোমেন। মানে ইনপুটগুলোকে ডোমেন বলা হয়, এবং আউটপুট যে সেটগুলো ফাংশনের ভাষায় বলা হয় রেঞ্জ। রেঞ্জ তাহলে এই ফাংশনের জন্য আমরা যদি এই তিনটাকে 1 2 3 1 2 3 এটাকে একটা সেট কল্পনা করি, এবং এপাশে 9 7 5 9 7 5 এই তিনটা সংখ্যা দিয়ে যদি একটা সেট কল্পনা করি, তাহলে ইনপুট গুলাকে আমি বলবো ডোমেইন বা ডি, এবং আউটপুট গুলাকে আমি বলবো রেঞ্জ বা আর। তো যেহেতু ফাংশন, এটা একটা ফাংশনের ডোমেইন, তখন আমি এই জন্য এখানে ডিএফ থেকে আর এফ, মানে ফাংশনটির ডোমেইন, ফাংশনটির রেঞ্জ, এভাবে এভাবে ডিনোট করব। এখন আমি যদি সংজ্ঞা দিকে তাকাই, তাহলে আমি বলতে পারি, ফাংশনের সংজ্ঞাটাকে বলতে পারি যদি এক্স ও ওয়াই দুইটি অশূন্য সেট এবং এফ
এরূপ একটি নিয়ম নিয়ম যে প্রত্যেক x belongs to x এর জন্য একটি অনন্য y belongs to y পাওয়া যায়। তবে এই f কে x সেট হতে y সেটের একটি ফাংশন বলা আমরা এটাকে লিখতে পারি ফাংশন x থেকে y থেকে এভাবে প্রকাশ করা হয়। ইহাকে আমি লিখি, ইহাকে x to y হিসেবে প্রকাশ করা হয়।